আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার যে ঘটনাটা সেটা হচ্ছে আপনি টিকা নিলেন হচ্ছে প্রথম টিকাটা হচ্ছে এই মাসের 4 তারিখ। 4 তারিখ, তারপরে দ্বিতীয়টা ঠিক আছে, কিন্তু তৃতীয়টা নেয়ার কথা ছিল আপনার 11 তারিখ। সেটা আপনি নিলেন 14 তারিখ, এই তো? জি ভাই। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মানে ওইখানে তৃতীয় শটটার বেলা হচ্ছে আপনার মানে মোটামুটি 2 দিন দেরি হয়ে গেছে। জি, দুই দুই দিন তিন ধরে। দিনের মতো একটা গ্যাপ আছে। ওইটা ধরে আবার ওই যে আবার 28 তারিখে আপনাকে দিছে 14 দিন পরেই তো। জি কিন্তু এই টিকাটা তো এমনি দেওয়ার কথা না, এটা 4টা শট দিলে কিভাবে দিতে হয়। যেমন আপনাকে প্রথম দিছে 4 তারিখ, তৃতীয় ডোজটা হচ্ছে আপনার 11 তারিখে হওয়ার কথা ছিল। ওইটা 18 তারিখ দিত আর কি। যেটা ছিল আপনার ওই যে চতুর্থ যে শটটা, জি সেটা আপনার 18 তারিখ দিত, বুঝতে পারছেন? এটাকে আঠাশ জি ভাই। তারিখ 14 দিন পরে দেওয়ার তো কোনো ইয়ে দেখলাম না। এটা কোত্থেকে দিয়েছেন আপনি? আমি একটা হসপিটাল থেকে, একটা ভালো মানের একটা হসপিটাল, ইমার্জেন্সি ওইখানে সার্ভিস। ডাক্তার সাহেব সাজেস্ট করছে, এই তো? জি আচ্ছা, এতে কোনো সমস্যা নাই মানে। এই টিকাটা তো আপনি জানেন যে 2 ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনার কামড়ের আগে, কামড়ের পরে, কামড় বা আঁচড়ের পরেও দেওয়া যায়, আবার কামড় বা আঁচড়ের আগেও দেওয়া যায়। আচ্ছা, আপনি তো বলছেন যে আপনার ওই যে কুকুর ইয়ে করছে, পাড়া দিছে, তো এই পাড়া দেওয়ার কারণে কি আপনার কোনো ক্ষত হয়েছে, ক্ষত হয়েছিল এরকম? না, আমি কোনো ক্ষত পাই নাই, কোনো ইয়ে পাই নাই, কারণ আমার পরনে মোজা ছিল। তাহলে কোনো ক্ষত বা পরে এরকম সাদা আঁচড়, সাদা দাগ, ঘষা দাগ এমন কিছু নেই? না, আমি মোজা খোলার পরে এটা আর হ্যাঁ। পাই নাই। পরে আমি একটু পরে পরে দইয়া, পরে দইয়া আমি দেখছি এখানে কিছুই নাই, কোনো চিরাও নাই, কোনো সাদা দাগও নাই, কিছু নাই। আচ্ছা, শুধু পরে মোজার তারপরে উপরে, মোজার উপরে জি হচ্ছে ওই কুকুর হেঁটে গেছে, একটু পাড়া লাগছে, এই তো? জি। নখ টক কিছু লাগে নাই? না, এগুলা তো আমি কিছু পাই নাই, দেখি নাই মোজা খোলার পর, কারণ আমি পায়ের মোজা খুলছি মোটামুটি ঘন্টাখানেক পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এই টিকাটাই দেওয়ার প্রয়োজন ছিল না। টিকা দেওয়ারই কোনো মানে দরকার ছিল এখানে না। এটা আরেকটা সন্দেহবশত জিনিস আপনি হয়েছে কি, নিছেন, আমি বুঝতে পারছি। যে হ্যাঁ। যখন আমার পায়ে পাড়া দিছে, হুম। তখন আমি আমার হাত দিয়া কুকুরটাকে একটু করছি, ধাক্কা মারছি। অনেক বড় কুকুর ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝতে হাত দিয়ে পারছি। ধাক্কা মারছি, পরে তো আমি বাসায় আসছি, এসে সাবান দিয়ে হাত ধুইছি। হুম। 15 মিনিট ধুই নাই, মোটামুটি 1-2 মিনিট ধুইছি, কারণ এগুলো জানি না তো, কখনো হয় নাই। বুঝতে পারছি, হ্যাঁ, এটা খুব এরপরে স্বাভাবিক। দইয়া, এরপরে 2-3 দিন পরে আমার হাতে আঙ্গুলটা আবার কেটে গেছিল। যে হুম। হাত দিয়ে ধাক্কা মারছিলাম, এই হাতটা কেটে গেছিল। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আর তো কিছু হবে নি, এটাই একটু না 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 না, এটা এটা খুবই দূরবর্তী ব্যাপার। এই যে দেখেন, আপনি ফোনটা স্পিকারে নিয়ে আপনাকে একটা ইয়ে জি পাঠাইছি, স্ক্রিনশট পাঠাইছি, ওটা একটু খোলেন, আমি আপনাকে বুঝাই দিই। ফোনটা স্পিকারে নেন, অসুবিধা নাই। জি নিশ্চয়ই। এই যে দেখেন, একটা টেবিল দেখতে পাচ্ছেন, মানে টেবিল 1। জি জি ওইটার 1 নম্বরে দেখেন, মানে ওই যে কামড়াচরকে ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 3টা ক্যাটাগরিতে ভাগ করছে। তো এক ক্যাটাগরি একের ক্ষেত্রে হচ্ছে মানে প্রাণীকে আপনি স্পর্শ করছেন হাত দিয়ে, ঠিক না? জি আপনার চামড়া কিন্তু অক্ষত ছিল, মানে অক্ষত চামড়ার মানে স্পর্শ লাগছে, কোনো আচরও আপনি দেখেন নাই বা এরকম কোনো কিছুই হয় না, ঠিক না, শুধু পাড়া লাগছে। তো সেই জি ক্ষেত্রে দেখেন ডান দিকে কি লেখছে, যে পিইপি নেওয়া লাগবে কিনা। প্রয়োগ করতে হবে না যদি প্রাপ্ত তথ্য সঠিক হয়। এখন আপনি যে তথ্য আমাকে দিছেন, জি এইটা অনুযায়ী এটা কিন্তু ক্যাটাগরি 1-এ পড়ে। ক্যাটাগরি 1 হলে কিন্তু টিকার দরকারই নেই। এখন যেহেতু দিছেন, জি সেটা সমস্যা নাই। সেটা ওই যে ওই কামড়ের আগে টিকা দেয় না অনেকে, জি যারা ভেটেরিনারি চিকিৎসক আছে, তারপরে যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, প্রাণী নিয়ে কাজ করে, ওরা আবার কামড়ের আগে দেয়। তো এই যে জি আপনাকে যে টিকাটা দিচ্ছে, এটা কামড়ের আগে টিকা দেওয়ার মতো কাজ করবে আর কি, বুঝতে পারছেন? আর যেই ডোজটা আপনাকে দিছে, এমনিতে সমস্যা নাই, এমনিতেও দেয়া যায়। 1-2 দিন জি গ্যাপ গেলেও আপনার জি ওরকম কোনো সমস্যা নেই। এটারও মানে প্রমাণ আছে আমার কাছে যে টিকা দেরিতে দিলেও যে সমস্যা নাই, সেই বিষয়টার প্রমাণ আমি আপনাকে দেখাচ্ছি। আপনি একটু আমার সাথে থাকেন। কারণ এখানে জি তো মানে আমার নিজ থেকে মন গড়া কোনো কথা না। এগুলো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে তথ্যগুলো আমরা মানে স্টাডি করে পেয়েছি বা রিসার্চ করা অবস্থায় যেগুলো পাইছি, সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই। এখানে আমি মন গড়া একটা কথা তো বলতে পারি না, বুঝতে পারছেন? জি না, জি না, আমি আপনার অনেকগুলা ভিডিও দেখছি আমার এই অ্যাক্সিডেন্টের পরে। আচ্ছা আচ্ছা। দেখি আপনার সাথে অনেকগুলা ভিডিও দেখছি আপনার, কারণ এগুলো সম্বন্ধে আমার কখনো আইডিয়া ছিল না যে ভ্যাকসিন নিতে হয়, কি হয় না হয়।
হঠাৎ করে আপনার একটা ভিডিও পড়লো, এটা দেখেই পরে মানে বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। যে অনেকেই তো কথা বলে, যে ওদেরগুলো দেখলেও কিন্তু মোটামুটি আপনি ধারণা পাবেন, যে ওইটা সমস্যা নেই। এখন আমি এই যে ভ্যাকসিনটা নিছি, এইটাতে কে কে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না? হ্যাঁ, মানে ভ্যাকসিন আপনার অ্যান্টিবডি তৈরি করে ফেলে 7 দিন থেকেই। তো 7 দিনের যে ডোজটা, তৃতীয় ডোজটা তো আপনি একটু 2 দিন দেরি করে দিচ্ছেন, এতে করে সমস্যা নেই। কারণ WHO এই কথাটা বলে রাখছে যে যদি কোনো কারণে ডোজ আপনার দেরি হয়, জি সেই ক্ষেত্রে আপনার আ এটাকে আবার যে মানে নতুন করে দিতে হবে এরকমটা না। যেই ডোজটা আপনি দিচ্ছেন বা যেটা আপনি চালু রাখতেছেন, যেটা চলতেছে সেটাকেই আবার কন্টিনিউ করে যেতে হবে। এরকম বলছে আরকি। কিন্তু নতুন কোনো নেয়ার কথা মানা করছে। আপনাকে আমি দেখাচ্ছি ১ টা মিনিট। কারণ এগুলো আমার কোনো কথা না, আমার কোনো ডিসিশন না। আর আমি ডিসিশন দেওয়ার মতো কেউ না। আমি কোনো বিশেষজ্ঞ না। আমি বিকল্প ধারার জি একজন। জি বলতে পারেন যে একজন হচ্ছে রিসার্চার। এগুলো তথ্যগুলো আমি সংরক্ষণ করি। এই যে দেখেন। এটা দেখাচ্ছি WHO র যে পজিশন পেপার, র‍্যাবিস নিয়ে যে একটা পজিশন ওরা নিছে 18 সালে, এটা এখনো মানা হয়। সেটার পেজ 214 তে এই যে লিখে রাখছে, দেখেন আমি ওই যে হাইলাইট করে রাখছি হলুদ কালারে। লিখে রাখছে ইফ এনি ডোজ আর ডিলেড, যদি কোনো একটা ডোজ যদি আপনার ডিলে হয়, মানে দেরি হয়ে যায় দিতে, হ্যাঁ? জি লিখছে ভ্যাকসিন শুড বি রিজিউমড, মানে ভ্যাকসিনটা আপনাকে চলমান রাখতে হবে। মানে চালাই যান। যখন আপনি মনে হইছে বা যখন টিকাটা এমন অনেক সময় হয়তো টিকা থাকে না সাপ্লাই। এলাকাতে এরকম হয়। দিতে পারে নাই। পরের দিন দিছে বা ২ দিন পর দিছে, এরকমও হয়। এটা রিজিউম করতে হবে, নট রিস্টার্টেড। দেখেন পরের লাইনটা, নট রিস্টার্টেড। আবার এটারে চালু করার দরকার নাই। যেমন এই যে আপনি হয়তো ভাবতেছেন যে এখন যেহেতু ২ টা দিছি, ৩য় টা যেহেতু মিস হইছে, এখন আবার নতুন করে আবার দেওয়া মানে ঠিক দরকার ছিল। কিন্তু না, WHO বলে রাখছে নতুন করে দেয়া লাগবে না। যেটা দেরি হইছে ওইটা ওইখান থেকে আবার মানে চালায় যেতে হবে। বুঝতে পারছেন? জি জি এইজন্য এটার কোনো সমস্যা নাই। আর এখন আবার আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে, এখন যে এই যে এটা মানে ২৮ দিনের হিসাবে যে একটা টিকা দিছে, মানে শেষ আপনি ১৪ দিনে যেটা দিছেন, এরপরে ১৪ দিন হিসাব করে আবার আরেকটা দিছে না? জি জি ওইটার ব্যাপারটা আমি বুঝাই দিই। কারণ এটা হচ্ছে কামড়ের আগে এক প্রকার টিকা নেওয়া যায়। ওইটা আবার এমনে দেয়। ০৭ আপনার ১৪, ২৮ এমনে দেয়। আবার কোনো জায়গায় ০৩, ৭, ২৮ এমনে দেয়। বুঝতে পারছেন? জি তো সেই ক্ষেত্রে একভাবে দিলেই হবে। এখানে দেরি যেটা হইছে, এখানে উচিত ছিল কি? মানে ধরেন আপনার জি ওই যেটা হচ্ছে ১৪ তারিখ, মানে আপনি দিছেন। ওটা শুধু জি ১৪ তারিখেই থাকতো। কিন্তু ও মানে ৪র্থ যে শটটা, সেটা দেওয়ার তারিখ ছিল আপনার ১৮ তারিখে। বুঝতে পারছেন? জি এখানে জি একটু ইয়ে করে ফেলছে। এটা অসুবিধা নাই। এমনি তো দেওয়া যায়। ৪ টা শট হইলেই হয় আরকি। এখানে ওই যে মেডিকেল অফিসার হয়তোবা একটু মানে অন্যভাবে ইয়ে করছে আরকি। আমি ওইটাও আপনাকে দেখাই। তাইলে তো আপনি ভ্যাকসিন কিনেই দিছেন, তাই না? জি আমি রাবিভ্যাক্স যেটা পপুলার ফার্মা। পপুলারটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পপুলারটা। জি ওটাও দেওয়া যায়, সমস্যা নেই। ওটাও দেওয়া যায়। ওটা শুধু মাংসে দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে আরকি। আবার আইডিতে দেওয়ার ক্ষেত্রে ওইটার আবার ইয়ে নাই, পর্যাপ্ত তথ্য নাই। আচ্ছা, এখানে জি আমি না, আরো এটা দেখছি আপনার ভিডিওতে, কিন্তু এটা ওই যে মাংসের ভিতরে দিছে, সিরিঞ্জটা একবারে ভিতরে ঢুকাইয়া দিছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠিক আছে। একদম ঠিক আছে। কোনো সমস্যা নেই। উম এটা হচ্ছে ইন্টারমাসকুলার। আচ্ছা দেখেন, এখানে একটা ইয়ে পাঠাইছি আমি। আ জি এখানে দেখেন মাংসে টিকাদের ব্যাপারটা কিভাবে বলছে। একটা নিয়ম আছে যে ০৩, ৭, ১৪, ২৮ যেটা আপনি নিছেন। আবার কামড়ের পূর্ববর্তী যদি নেয়, সেক্ষেত্রে এটা যদিও এখানে লিখা নাই, বাট এই যে ০৩, ২১ নিচে দেখতে পাচ্ছেন? ০৩, ২১ একবারে ০৭, নিচে ২১ সরি ০৭, ২১ অর যে ৭ ২১ জি ০৭, ২১ এভাবে ৩ টা শট পাইলেও হয়। একটা আমি মিসই ধরে নিলাম আরকি। ধরেন ১৪তম দিন যেটা দিছে, মানে ওই যে ১৪ তারিখের যেটা দিছে সেটা মিস ধরলেও আপনি কিন্তু পূর্ণ একটা সুরক্ষা পাবেন। বুঝতে পারছেন? কারণ যেহেতু এটা জি আপনার গায়ে টাচই করতে পারেনি। এটা কোনো জি এমনি পা হুম, লাগে না, শুধু হাতের টাচটা হইছে আর কি। হুম, হুম। ওইটা সমস্যা নেই। আর এখন ধরেন এমনও তো প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাইতেছে না যে এটা যে আমি ধরলাম, পরে যে আমি সাবান দিয়ে ধুইলাম, আবার ২ দিন পরে যে আমার হাতটা কেটে গেল, এখন আমি আবার আক্রান্ত হবো কিনা, ঠিক না? জি র‍্যাবিস ভাইরাসটা এই যে খোলা আবহাওয়ায়, মানে এটা থাকে লালার মধ্যে, এটা জানেন তো? জি লালার মধ্যে থাকে। আক্রান্ত প্রাণীর লালার মধ্যে থাকে। তো এমন হইতে পারে
যে এটা ওই এটার বডিটারে চাটছে জিবা দিয়া, এরকম হয় না? জি জি জি। এটা হইতে পারে। কিন্তু এটা আপনি যখন এটার হাত দিয়ে ধরছেন, তারপরে তো আপনি বাসায় এসে হাত ধুয়ে ফেলছেন। আবার কি চোখে মুখে ধরছিলেন? না মুখে তো নেই নাই, তারপরে শিওর না, কারণ অনেক জায়গা আসছি বাসায়। আচ্ছা, তারপরেও সমস্যা না। আপনি তো ভ্যাকসিন নিয়ে নিছেন। ভ্যাকসিন না নিলে একটা ইয়ে থাকে অনেক সময়, ইয়ে হয়। তো এটা আপনার খোলা আবহাওয়ায় আমি ধরলাম যে ওইটা ওইটা আপনার জিহ্বা দিয়ে চাটছে ওটা শরীরে, হ্যাঁ? তারপরে আপনি জি ওই জায়গায় টাচ করছেন। আমি ধরে নিলাম যে আপনার হাতে ওই লালাগুলো লাগিয়া ছিল। কিন্তু এটা কতক্ষণ বাঁচবে একটা প্রশ্ন আসে না? র‍্যাবিস ভাইরাসটা কতক্ষণ আপনি খোলা আবহাওয়ায় থাকে মানে বাঁচতে পারে সেটার প্রশ্ন আসে না? এটার উত্তর হচ্ছে আপনার ১ ঘন্টা। বুঝতে পারছেন? ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি। আচ্ছা, আমি কোনটা বলছি ওই যে ধরেন ওই যে ওই প্রাণীটা মানে আপনাকে আপনার কাছে আসার আগে বা আপনাকে পাড়া দেওয়ার আগে জিহ্বা দিয়ে যেটা শরীরটা চাটছিল আমি ধরে নিলাম, হ্যাঁ? জি তো তখন আপনি এটার হাত দিয়ে ধরলেন। আপনার জি হাতেও লালা লেগেই গেল আরকি। আমি এটাও ধরে নিলাম, হ্যাঁ? কিন্তু এটা কতক্ষণ জি মানে এই ভাইরাসটা খোলা আবহাওয়ায় মানে জীবিত থাকবে প্রশ্ন আসে না? জি জি সেটা হচ্ছে ১ ঘন্টা। দিনের বেলা যদি হয়, একবারে সূর্যের আলোর নিচে বা ইয়ে হলে ১ ঘন্টার বেশি এটা টিকতে পারে না। বুঝতে পারছেন? আর আপনার জি। হাত কাটছে ২ থেকে ৩ দিন পরে। এই ২-৩ দিন পরে হাত কাটছে। হ্যাঁ, তাইলে কোনো সমস্যা নাই। যদি এরকম হইতো যে আপনার কাটা হাত ওই যে সরাসরি চাটছে আইসা, ওই যে ওই কুকুরটা, সেই ক্ষেত্রে আবার একটু রিস্ক ছিল। কিন্তু তারপরেও রিস্ক নেই। আপনি তো টিকা নিয়ে নিছেন। জি। বুঝতে আমি পারছেন? এইটাই একটু কম ভাবিতেছি, আমি যে টিকাটা নিছি যদি ইন কেস আমার ভিতরে এইটা ভাইরাসটা ঢুকেও যায়, এই টিকায় কি কার্যকর হবে অবশ্যই কার্যকর হবে। যেটা নিছি? অবশ্যই কার্যকর হবে। এই যে আরো একটা রেফারেন্স আমি আপনাকে দিচ্ছি যে দেখেন। স্পিকারে নিয়ে এই যে দেখেন এটা আমি দেখাচ্ছি আ আ ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ ২০২১ এর প্রকাশনা। এটা এখনো মানা হয়। এটার পেজ 24 এ এটা বলা আছে। আ মানে কামড়ের আগে যে টিকা দেয় না? সেটার মাত্রা কিন্তু খুব জি কম, এখন কম। মানে ২ টা দিলেই হয়ে যায়। এই যে দেখেন নিচে লিখে রাখছে 1 ভায়াল। একটা টেবিল আছে, টেবিল 1 দেখেন নিচের অংশটা 1 ভায়াল 1 এমএল দেখতেছেন? জি জি জি, 1/1। 1 ভায়াল 1 এমএল মানে ওই যে যেটা আপনি সম্পূর্ণটা মাংসে দিছেন এটা। এটা হচ্ছে ০ দিন আর হচ্ছে ৭ম দিন দিলেই হয়। বুঝতে পারছেন? ২ টা শট নিলে আপনি একবারে ইয়ে। আপনার তো এটা গায়ে কোনো কিছুই হয়নি। মানে এটা তো কোনো জি টাচই না, লাগে নাই, ইয়ে জি করেনি জি এমন অবস্থা আরকি। তো এটা এটা আপনি যে ৪ টা দিছেন এটা খুব বেশি দিছেন। ২ টা দিলেও আপনি কিন্তু সুরক্ষা পেতেন। ওই যে কামড়ের আগে যারা টিকা নেয় তারা এইভাবে নেয়। ২ টা শট আগে নেয় খালি। বুঝতে পারছেন? এটাও ৪ টার মতো সুরক্ষা দিত। জি তো আপনি তো ৪ টা শট নিয়েছেনই। আর একটু আগে আমি জি, দেখাইলাম ৪টা। যে এরকম ৪ টা শট নিলেও এরকম সমস্যা হয় না। মানে ইয়ে হয় না আপনার ওই যে দেরিতে নিলেও ডোজগুলা এতে করে কোনো সমস্যা হয় না। কারণ এরকম অনেকের সাথে কথা বলছি বা দেখা যায় এরকম আরো অনেক মেডিকেল অফিসাররা আছে ওরাও এগুলো অ্যাকসেপ্ট করে কেমন? ধরেন ১ম দিনের ডোজটা নিছে। মানে মাঝখানের যে ডোজটা ৩য় তম দিন যেটা নেয় আরকি, ২য় ডোজটা আরকি। এটা অনেক ক্ষেত্রে অনেকে মানে দিতে অবহেলা করে বা ওই দিতে ভুলে যায়। একদম মানে এমন সময় চলে আসে যে ৭ম দিন। মানে আপনার তো ১১ তারিখ দেওয়ার কথা না? জি মানে ৩য় ডোজটা তো আপনার ১১ তারিখ দেওয়ার কথা ছিল যেটা আপনি ১৪ তারিখে দিছেন। তো জি, এমনও লোক পাওয়া যায় যারা ২ হচ্ছে দিন যে পরে। এই ৩য় ডোজটা দেওয়ার আগে ১০ তারিখে আসছে, "ভাই আমার তো ২য় ডোজটা দেওয়া হয়নি।" ৩য় দিনেরটা আরকি। তো তখন কিন্তু তারা ওইটা দিয়া আবার পরের দিন ওই ৭ম দিনে ৩য়টা দেওয়া হয়। বুঝতে পারছেন? জি এইভাবেই দেয়া হয়। ডিলে হইলে কোনো সমস্যা হয় না। এটা WHO কর্তৃক এটা বলা আছে। দেরি হইলে নতুন কোনো কোর্স শুরু করতে হয় না। এটা আপনার যে টিকা দিছেন বা যে মেডিকেল অফিসার দিচ্ছে একদম 100% কার্যকর। আর আমি ২ টা টিকা যদি বাদও দিয়া দিই, ২ টা টিকা যদি বাদও দিয়া দিই, শুধু ২ টা তো আপনার তো দেয়া হইছে। ৪ টা তো আপনি দিয়ে ফেলছেন। ২ টা জি দিলেও কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। এটা নিয়ে কোনো ও চিন্তা 0 নাই। আর 3 এটা তো সঠিক সঠিক ডেটেই আছে। এটা তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, ২ টা শর্ত আপনার ঢুকেই গেছে। ব্যাস এই হচ্ছে কথা আরকি। আর আপনাকে দলিল জি প্রমাণ তো দিয়ে দিলাম। জি। এগুলো আপনি আমি দেখবেন। ভ্যাকসিনটা নিয়েছিলাম ওই যে আক্রান্ত আর ২৪ ঘন্টা না ৩০ ঘন্টা এরকম। কারণ আমারে ২ তারিখ রাত্রে ১১টার দিকে আসর দিছিল। পরের দিন যাইনি। এর পরের দিন সকালে যাইয়া দিছি। এটা তো সমস্যা নাই। এইগুলাতে কিছু হয় না। মানে এটা এইজন্য বলা হয় কারণ মানে জলাতঙ্ক তো হইলে তো বুঝেন। এটার তো কোনো চিকিৎসা নেই। হয়ে গেলে মারা যাবে। জি এখন এইজন্য এটা বলা হয় যে যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিতে হবে।
এখন অনেকে আছে, এমন অনেকের সাথে আমি কথাও বলছি, এই ভিডিওগুলো সম্ভবত আপলোড আছে, যারা এরকম 2 বছর আগে আঁচড় খাইছে বা এই যে 6 মাস আগে আঁচড় খাইছে, 11 মাস আগে আঁচড় খাইছে, এরকম অনেকে কথা বলছে, হয়তো আপনি তো মানে শুনলেও শুনতে পারেন, না হলে আমার যে চ্যানেলে আমি আছে। দেখছি একটা ভিডিও, আপনার একজন ডাক্তার বলছে যে 7 মাস পরে টিকা নেওয়া যাবে না, আর আপনি বলছেন যে এটা আপনি রেফারেন্স দিছেন হুম হুম। ওয়ের, যে এটা নেওয়া যাইবে যখনই আক্রান্ত না হলে, সিমটম না আসার আগ পর্যন্ত দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা যৌক্তিক কেন, কারণ এটা ডাব্লিউএইচও ওই যে পজিশন পেপার একটু আগে দেখালাম না 2018 সালের, জি সেটাতেও জি বলে জি রাখছে যে 12 মাসের মধ্যে, মানে 12 মাসের পর হইলে, মানে যদি এর মধ্যে টিকা না দেয়, 1 বছরের মধ্যে যদি টিকা না দেয়, তাহলে র্যাবিস হওয়ার সম্ভাবনাটা কমে যায়, কিন্তু বলে নাই যে র্যাবিস হবে না, কমে যায় বলছে। আপনাকে আমি দেখাই, জি কমে যায় বলছে, কিন্তু বলছে যে কোনো কারণে যদি সাপ্লাই শর্ট থাকে, টিকা যদি না নেওয়া থাকে বা নেয়ার সুযোগ না থাকে, তাইলে যখন ইচ্ছা তখন এটা দেয়া যাবে, হ্যাঁ? এটা বলে রাখছে, সুন্দর করে বলে রাখছে ডব্লিউএইচও। আর পজিশন ব্যাপারের গুরুত্বটা তো আপনি বুঝেন। কারণ এখানে অনেকগুলা সায়েন্টিস্ট গবেষণা করে, মানে এতগুলা লোকের উপরে কিন্তু গবেষণা করে। একেকটা বিষয় যখন আসে, একটা বিষয় ধরেন এই যে একবার টিকা দিলে বা টিকাটা দেরিতে দিলে কার্যকারিতাটা সমান থাকে কিনা। এই বিষয়ে এরা কিন্তু, এই বিজ্ঞানী বা যারা হচ্ছে ডাক্তার আছে এরকম, তারা কিন্তু পরীক্ষা করে অনেকগুলো রোগীর উপরে। পরীক্ষা করে বা ইঁদুরের উপরে পরীক্ষা করে, তারপর হচ্ছে এরকম রোগীর উপর পরীক্ষা করে, করে এরকম অনেক বছর লাগিয়ে হচ্ছে একটা এরকম গবেষণা করে। তো এই গবেষণাটা কোন পদ্ধতিতে করছে এটা মানে দেখা যায় ইয়ে করে পাঠায় পিয়ার রিভিউর জন্য। তো পিয়ার রিভিউ মানে কি? যে যারা হচ্ছে যে উনার মতো এক্সপার্ট যারা আছে না, এই ডাক্তারের মতো বা সায়েন্টিস্টের মতো যারা এক্সপার্ট আছে না, এরা আবার এই পরীক্ষাটা করে দেখে যে এই যে উনি যে এই কাজটা করছে এটা সঠিক কিনা। তো এরকম আরো এরকম 10 থেকে 20 জনের দেওয়ার পরীক্ষাটা করায়। তো ওই পরীক্ষাতে যখন উত্তীর্ণ হয়, তখন হচ্ছে এটা পিয়ার রিভিউড মানে আপনার জার্নালে আসে আরকি। পিয়ার রিভিউড আর্টিকেল হয়ে যায়। এরকম 104টা পিয়ার রিভিউড আ জার্নাল আর আর্টিকেল মিলিয়ে হচ্ছে ইয়ে হইছে আরকি। এই পজিশন পেপারটা যেটা থেকে আপনাকে দেখাইছি, জি এটা হচ্ছে পজিশন পেপারটা। তো আপনি বুঝতে পারছেন যে কত শক্তিশালী একটা জিনিস বা কত শক্তিশালী একটা দলিল আপনাকে দেখাই দিছি। ডব্লিউএইচও জি ওই প্রত্যেকটা পিয়ার রিভিউ মানে ইটার মতো আরকি। ডব্লিউএইচও ধরেন একটা বাড়ি। আর ওইগুলা একেকটা ইট হইছে একেকটা প্রমাণ। শক্তিশালী প্রমাণ। গবেষণা করছে। ওই লোক গবেষণা সায়েন্টিস্ট গবেষণা করছে, তারপরে এগুলো আবার রিভিউ করছে। যারা এক্সপার্ট আছে তারা রিভিউ করে দেখছে যে একই রেজাল্ট, তখন হচ্ছে এটা ওরা পাস করছে। ওই পাস করা রিপোর্টগুলো নিয়ে হচ্ছে এই পজিশন পেপারটা ডব্লিউএইচও আমাদেরকে দিছে, যেটা 18 সালে আসছে আর কি। তো দেখেন এখানেই কিন্তু সুন্দর করে লেখা আছে, এই যে যদি এগুলো ইংরেজি আপনি এআই দিয়ে বা ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেশন করে ফেলেন, আপনি দেখেন আমি এটা বুঝাই দিই যে এটা যদিও বলছে যে ফার্স্ট ডোজটা, সমস্যা নেই। প্রথম ডোজটা যত দ্রুত সম্ভব নেওয়া লাগবে, এটা নিতেই হবে। আর যদি কোনো কারণে না পাওয়া যায়, আর যদি রক্ত বের হয়ে যায়, সেক্ষেত্রে তো 12 মাসের মধ্যে দিতে হবে। আর 12 মাস যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে রাবিস হওয়ার সম্ভাবনাটা কমে যায়, কিন্তু 12 মাস পরেও হয়, 6 বছরও হয়েছে এমন ঘটনাও কিন্তু আছে। 6 বছরের মধ্যে যে টিকা দেয় না, এর এর মধ্যে হয়েছে। তো এখন এই কথাটার অর্থ এটাই যে যদি টিকার ইয়ে থাকে, মানে সাপ্লাই যদি ইয়ে না থাকে বা আপনি যদি না দেন ইচ্ছাকৃতভাবে, সেই ক্ষেত্রে আপনি টিকাটা দিয়ে ফেললে ভালো, কারণ এটা তো হয়ে গেলে কিছু করার নেই। তো এই জন্য বলা হয় যে লক্ষণ আসার আগে আপনি টিকা দিতে পারবেন। বুঝতে পারছেন? এটা 1 বছরের কথা এখানে যদিও লিখছে, কিন্তু এর পরেও দেয়া যাবে, কারণ যেখান থেকে দিবেন সেখানে মেডিকেল অফিসারের সাথে কথা এগুলার বললেও মেইন আপনাকে দিবে। হ্যাঁ যে লক্ষণ গুলা আসার আগ পর্যন্ত টিকা দিলে কার্যকর হবে যে কোনো সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ধরেন ওই যে টিকাটা কাজ করা শুরু করে কখন, যেমন এই যে 0তম দিনে আমরা একটা দিই, 3য় দিনে একটা দিই, আবার 7ম দিনে একটা দিই না, এই 7ম দিনের 3 নম্বর ডোজটা যখন দিই, জি ওই দিন থেকে হচ্ছে টিকার অ্যান্টিবডিটা, মানে টিকার কারণে আমার বডিতে অ্যান্টিবডিটা হচ্ছে গ্রো করা শুরু করে। কি অ্যান্টিবডি? র্যাবিস অ্যান্টিবডি। মানে এটা হচ্ছে আপনার বডিতে র্যাবিস ঢুকলে ওটারে চিনে, চিন্না মাইরা ফেলে। বুঝতে জি পারছেন? ওইটা সৃষ্টি হওয়া শুরু করে, তৈরি হওয়া শুরু করে আপনার ওই 3 নম্বর ডোজটা আপনি যখন দিবেন 7ম দিনে, ওই দিন জি থেকে। টিকা কিন্তু দেয়ার সাথে সাথে কাজ করে না। এই 7ম দিন থেকে 14তম দিন পর্যন্ত এটা আস্তে আস্তে যেরকম ক্রিয়েট হওয়া শুরু করে, এটা তৈরি হয়। তো যদি দেখেন যে একটা লোকের কামড় দিয়েছে 5 বছর আগে, তার এখন ভয় লাগতেছে, তো যদি টিকা এই যে 3টা শট নিয়ে নিতে পারে, তাইলে মোটামুটি ধরা যায় যে এই লোক বেঁচে গেছে। কারণ টিকা তো কাজ করা শুরু করে 7 দিন পরে, 7 দিন যদি বেঁচে থাকে, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে এখন টিকা কাজ করা শুরু করছে, এখন আর র্যাবিস হইব না। বুঝতে পারছেন ভাই? জি এই হচ্ছে ব্যাপার। তাইলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন সুরক্ষিত আছি। হ্যাঁ হ্যাঁ, ডব্লিউএইচওর মানে এই যে দলিলগুলো আপনাকে দেখালাম, এগুলো অনুযায়ী আপনি একদম সেফ জোনে আছেন। এগুলো অনুযায়ী তো আপনার টিকারই দরকার ছিল না। প্রথম যেটা জি দেখাইছি এটা অনুযায়ী আপনার এই টিকাই জি দরকার ছিল না। তারপর সন্দেহবশত যেহেতু দিছেন, সেক্ষেত্রে 2টা দিলেও হইতো। মানে ওই যে না কামড় ভাই দিয়ে মরে এখানে যেত যেমন।
হ্যাঁ। এখানে একটা সমস্যা কি জানি, আমি একটু হার্টের রোগী, নাম্বার ওয়ান। হার্ট অ্যাটাক করছি একবার। দ্বিতীয়টা হলো কি, আমি সিজোফ্রেনিয়া আক্রান্ত। ও আচ্ছা, আচ্ছা। ভয়, ভয়ের একটা রোগ আছে আমার, বুঝতে পারছি। এটাই আক্রান্ত। তো বুঝতে বুঝছেন, পারছি। আজকে 4 দিন থেকে আমার খানা নাই, ঘুম নাই, কিছুই। না, না এমন কিছু না। আপনি তো অনেক আগেই মানে এরকম সেফ জোনে চলে আসছেন। যখন আপনি ৩ নাম্বার শটটা ১৪ তারিখে দিছেন, ওইদিন থেকে আপনার জি টিকা কাজ করা শুরু করে দিছে। আপনার বডিতে ওই যে ইমিউন সিস্টেমটা, আপনার যে ইমিউন সিস্টেম আ মানে যে জি র‍্যাবিস অ্যান্টিবডি সেটা মানে গ্রো করা শুরু করে দিছে। আপনি ওই যে একটা ভয়ের মধ্যে ছিলেন, ওই ভয় তো ওই ১৪ তারিখে শেষ হয়ে গেছে ভাই। বুঝতে পারছেন? 2 দিন পরে হলেও এটা সমাধান হয়ে গেছে। এটা সমাধান হয়ে গেছে। কিন্তু ওই যে ৪র্থ ডোজটার কথা বললাম না? ৪র্থ ডোজটা দিতে পারত জি ইয়েতে আপনার ওই যে ১৮ তারিখ দিতে পারত। কিন্তু এটা 18 তারিখ। হ্যাঁ, এটা মানে এখানে একটু মানে ভুল করছে আরকি। তো ভুল করলেও সমস্যা নাই। যেহেতু WHO বলছে দেরি হইলেও সমস্যা হয় না। এটা তো আমি আপনাকে দেখাইছি। মানে জি জি, এটাও কাজ করবে হ্যাঁ, 14 পরের টায়। ২ টা আমি যদি বাদও দেই, শুধু ২ টা না একটু জি আগে দেখাইলাম যে কামড়ার আগে টিকা নেওয়া যায়। আপনারটা কামড়ার আগের টিকা আমরা ধরে নিই, তাহলে তো সমস্যা নেই। জি জি বুঝতে পারছেন? তাও আপনি সেফই জি। আছেন। এত টেনশন নেওয়ার কিচ্ছু নাই। আপনি একদম আপনার অবস্থা যেরকম আমরা মূল্যায়ন করলাম বা WHO র দেয়া তথ্য মতে যেভাবে মানে দেখলাম, আপনি একদম সেফ জোনে জি। আছেন। আপনার কোনো টেনশন নাই। আপনি মানে এগুলো নিয়ে একদম ভাববেন না আরকি। না ঠিক আছে? ইনশাল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনার আসলে ভাই চেম্বার দিনের বেলা কোথায় আসলে ভাইয়া? সময় দেওয়া সম্ভব হয় না। তারপরেও ওই ইমার্জেন্সি গুলো আমরা একটু দেখি আরকি। আপনি যেহেতু ইমার্জেন্সির কথা বলছেন। হ্যাঁ, বলেন। না, আপনাকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, জি, আচ্ছা আপনাকেও আমি ধন্যবাদ। তাহলে আপনার আর কোনো সিলেট প্রশ্ন না থেকে কথা থাকলে বলতেছি। হ্যাঁ, বলেন। না, বলছি আমি সিলেট থেকে কথা বলতেছি। আপনার ঢাকায় না এটা আবার? হ্যাঁ, আমি আশেপাশের, ঢাকার আশেপাশের। হ্যাঁ। আচ্ছা, যে ভাই ইনশাল্লাহ যদি কখনো প্রয়োজন হয়, আমি ইনশাল্লাহ যোগাযোগ করবো আপনার সাথে। অবশ্যই, অবশ্যই। বুঝছেন? যেকোনো সময় ওই যে এভাবে ইয়ে করিয়েন আরকি, যোগাযোগ করিয়েন তাহলে হবে। এখানে যারা আছে আ আমাদের যারা টিম আছে, এই টিমের ওদের সাথে আপনি টেক্সট মেসেজ করতে পারবেন। যদি আমার সাথেই কথা জি। বলতে চান তাহলে ওরা আমাকে ইয়ে করবে। আমি ছাড়াও আরো অনেক লোক আছে এখানে কাজ করে। নতুন ওরা ইয়ে করে যে ওরাও সমস্যা নেই, আমি এখানে কাজ করে। কন্ট্যাক্ট করবো আপনার সাথে। এই যে এইটার এই অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, এটার কোনো টেস্ট আসেনি? হ্যাঁ, র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার টেস্ট কিন্তু দুর্ভাগ্যবশত এই টেস্টটা আপনি আমি চাইলেই করতে পারব না। বুঝতে পারছেন? এগুলা মানে ওইভাবে প্রাইভেট প্র্যাকটিসের জন্য এখনো ইয়ে করা হয়নি। যেমন আমাদের মন চাইলে তো আমরা টাইফয়েড হয়েছে কিনা টেস্ট করতে পারি। HBsAg হয়েছে কিনা টেস্ট করতে পারি না ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে? জি জি কিন্তু এটার ক্ষেত্রে এটা সম্ভব না। কারণ ওই টেস্টগুলো এখনো ডায়াগনস্টিক লেভেলে দেয়নি। কিছু, কিছু ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে করে এগুলো সরকারিভাবে। এগুলো আপনি কি করতে পারবেন না। এগুলা আপনি আমি চাইলে করতে পারব না। এগুলা স্পেশাল পারমিশন লাগে। আচ্ছা ওইটার দরকার নাই। আর তারপরে যদি আপনি করতে চান তাহলে আমি বলব আপনার স্থানীয় যেই মানে আ আ সদর হাসপাতাল বা স্থানীয় যে মেডিকেল অফিসাররা বা সিভিল সার্জনের কাছে যদি যাইতে পারেন, জি সিভিল সার্জনের কাছে যাওয়া তো সম্ভব না। যদি সম্ভব হয় মানে বা ওই যে ওই আপনার জনতা টিকা যারা সরকারিভাবে দেয় সদর হাসপাতালগুলোতে, সেখানে গেলে জি সেখানে গিয়ে সেখানে মেডিকেল অফিসারদের সাথে কথা বললে অনেক ক্ষেত্রে তারা এটা এটা ঢাকা ছাড়া হবে না। আপনি ঢাকা থেকে করাইতে হবে। ওরা ঢাকার যদি রেফারেল দেয় যে এখান থেকে গিয়ে আপনি করান দেখেন, তাহলে যদি করাই আরকি। এটা স্পেশাল পারমিশন লাগবে। বুঝতে পারছেন? এতগুলা তো আর সম্ভব না। এটাই তো হ্যাঁ, মানে সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। এটা এখনো ঐরকম ডায়াগনস্টিক লেভেলে আসে নাই যে আমরা মন চাইলেই করে ফেলতে তাইলে তো আমি এত কথাই বলতাম না কোনদিন। অনেক, অনেক পেশেন্ট আছে যাদের সাথে আমি মানে ঘন্টার পর ঘন্টা কথা বলছি। মানে জি দেখছি টিকা দেখছি। মানে দিয়ে ফেলতে হবে এটাই হচ্ছে মানে শেষ কথা আরকি। কারণ যেহেতু ঠিক করা যাচ্ছে না, এমনও সময় আছে দেখেন আপনি কিন্তু এই যে টিকাটা দিচ্ছেন যে ২৮ তারিখ মানে লাস্ট টিকাটা ধরলে আপনি কিন্তু পরবর্তী জি ৩ মাস আবার সেফ থাকবেন। মানে এই ৩ মাসে আপনি কামড়-আঁচড় খাইলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি তা এখন এই অনেকের দেখা যায় ২ দিন শেষ হয়ে যায় বা হচ্ছে একবারে ৯০ দিন বা হচ্ছে ৩ মাস বরাবর হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেকে রিস্কে পড়ে থাকে যে ভাই এখন কি করব? WHO মতে হচ্ছে যে এর আগে নেওয়া ঠিক না। একদিন আগে নেওয়া ঠিক না। কিন্তু আসলে রিস্ক কে নিতে চায় বলেন? তো ওদেরকে পাঠায় দিয়ে যে সরকারি হাসপাতালে যান, সদর হাসপাতালে যান, ওইখানে ডাক্তার কি বলে দেখেন। তো দেখা যায় ৭ দিন বাকি থাকতেও দিয়ে দেয়। কারণ রিস্ক তো নেওয়া যায় না। যেহেতু টেস্ট করে মানে বিষয়টা বোঝা যাইতেছে না। টেস্ট করার সুযোগ নাই। সেই ক্ষেত্রে জি রিস্ক তো নেওয়া যাবে না, ঠিক না? এজন্য টিকাই দিয়ে ফেলো। এই হচ্ছে অবস্থা আরকি। তাহলে এখন আমার আর পঞ্চমটার প্রয়োজন নাই। না ৫ম টা মানে মানে ৪ টা যেভাবে দেওয়া হয়েছে এটা ওই কামড় পূর্ববর্তী টিকার মতো হিসাবে ঠিক আছে আরকি, হ্যাঁ? ৫ম টার প্রয়োজন নাই এই মুহূর্তে। ওটা কামড় পূর্ববর্তী টিকা হিসেবে আমরা ধরে নিলাম। ঠিক আছে? যেখন এটা কামড় পূর্ববর্তী হিসাবে ২ টা নিয়ে এখন জজিয়ার
এই যে আঘাতটা আসছে, যদি এইটা হয় তাইলে ওইটাই প্রোডাকশন করবে আমার, ওইটাই না? প্রোটেকশন করে ফেলবে, ওইটাই ইয়ে করে ফেলবে। তাইলে মোটামুটি ঠিক আছে নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একদম একদম থাকতে পারি নিশ্চিন্তা। একদম আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো সমস্যা নেই। মানে একদম আপনি কুল থাকেন, এটা নিয়ে আর ভাবারই কোনো প্রয়োজন নাই আর কি, একদম ইয়ে থাকেন। তাহলে আপনার আর কোনো প্রশ্ন না ওকে থাকলে ভাই। আজকে আপনাকে বিদায় জানাই তাহলে। না ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ আপনাকেও, সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, হ্যাঁ, মোস্ট ওকে ওয়েলকাম। ভাই। ভালো থাকেন ওকে, তাহলে, হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই।